দিনাজপুরের 10 মাইলে মিনিবাস ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও 4 জন। বিকেলে দিনাজপুর 10 মাইল মহাসড়কের নসিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নুরুজ্জামান। পুলিশ জানায়, নিহতদের মধ্যে 2 জনের পরিচয় পাওয়া গেছে, মজিনা ও সাজিয়া। বাকি 2 জনের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ওসি নুরুজ্জামান আরও জানান, হতাহতের সংখ্যা বাড়তে পারে। দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে। ওরা ব্রেক না করে গাড়ি বাজায় লাশ বাম পাশে ওই মহিলারা লাগাইছিল, সাঙ্গার সাথে বেজে স্বাস্থ্য ওই পর্যন্ত নিয়ে গেছে, তাও ওরা ব্রেক করে না গাড়ি। তো ও নিয়ন্ত্রণ হারে ফেলছে, হারে ফেলার পরে তো যা লাগাই দিচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশের নতুন ইতিহাস রচিত হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে ঝালকাঠির নেছারাবাদ মাদ্রাসা ময়দানে জাতীয় প্রতিনিধি সম্মেলনে তিনি কথা বলেন। কোনো গোষ্ঠী যদি নির্বাচনে ভোট কাটার চেষ্টা করে, জনগণ তাদের শক্ত হাতে প্রতিহত করবে বলেও জানান জামায়াতের আমির। সম্মেলনে উপস্থিত ছিলেন চরমনায় পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। আরও বিস্তারিত তুলে ধরছেন আতিকুর রহমান তিতাস তার রিপোর্টে। শনিবার বেলা 12:30টায় ঝালকাঠির নেছারাবাদ মাহফিল ময়দানে বাংলাদেশ হিজবুল্লাহ জামিয়াতুন মুসলিহিনের উদ্যোগে অনুষ্ঠিত হয় জাতীয় প্রতিনিধি সম্মেলন। এ সময় বক্তারা জুলুম, ফ্যাসিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণা দেন। বিদেশিদের কাছে চলে যাওয়ার চেষ্টা করছে, এই শত্রু চেনার মধ্য দিয়ে আমাদের আজাদির লড়াই অক্ষুণ্ণ রাখতে হবে। এই বাংলাদেশের এনসিপি, বিএনপি, জামাত, চরমনাই, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, সকল দল আমরা এক থাকবো। কোন ফ্যাসিবাদীকে বাংলাদেশে আমরা প্রবেশের সুযোগ দেব না। সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, বাংলার জমিনে চাঁদাবাজদের ঠিকানা হবে না, মানবতা বিরোধীদের জায়গাও এদেশে হতে দেয়া হবে না। গলায় আওয়াজ তুলতে হবে, চাঁদাবাজদের জায়গা বাংলার জমিনে হবে না, খুনিদের জায়গা বাংলার জমিনে হবে না, মানবতা বিরোধীদের জায়গা বাংলার জমিনে হবে না ইনশাআল্লাহ। পরে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আগামী নির্বাচনে বাংলাদেশে নতুন ইতিহাস সৃষ্টি হবে। আগামী নির্বাচনে বাংলাদেশে নতুন ইতিহাস সৃষ্টি হবে, কিন্তু অতীতের মতো কোনো ইঞ্জিনিয়ারিং হলে সবাই বুলেট হয়ে নির্বাচন বর্জন করবে। আগামী নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের নতুন ইতিহাস রচিত হবে ইনশাআল্লাহ। এই নির্বাচনে অতীতের মতো কোনো ইঞ্জিনিয়ারিং, কোনো মেকানিজম অথবা ভোট কেড়ে নেওয়ার কোনো পায়তারা চালানো হলে আমি আপনাদেরকে বলবো, আপনারা বুলেট হয়ে গর্জন করবেন। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এই লড়াই কেউ থামিয়ে রাখতে পারবে না উল্লেখ করে আমিরে জামাত বলেন, ভোটে পছন্দের প্রতিনিধি নির্বাচিত না হওয়া পর্যন্ত কেউ বিশ্রাম নেবে না। আমাদের এই লড়াই সকল ধরনের জুলুমের বিরুদ্ধে, সকল ফ্যাসিবাদের বিরুদ্ধে, সকল দুর্নীতির বিরুদ্ধে, সকল অপকর্মের বিরুদ্ধে, জাতিকে বিভক্ত করার বিরুদ্ধে এবং জাতিকে অন্য জাতির তাবেদার বানানোর বিরুদ্ধে। আপনার ভোটে আপনার প্রতিনিধি নির্বাচিত হবে, সেটি নিশ্চিত না হওয়া পর্যন্ত আপনারা বিশ্রাম নেবেন না। বলবেন যে দায়িত্ব আমাদের দিয়ে আপনারা কি অবসরে যাবেন? না না, আপনাদের সামনে থেকে একসাথে লড়াই করব ইনশাআল্লাহ। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। নিরাপদ মাছ উৎপাদনে মৎস্য চাষীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি বলেন, নিরাপদ ফিড ও ঔষধ ব্যবহারের মাধ্যমে মানসম্মত মাছ উৎপাদন নিশ্চিত করতে হবে। পাশাপাশি জমির ক্ষতি না করে প্রতি জমিতে পুকুর খননের মাধ্যমে মাছ উৎপাদনে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন তিনি। দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত আন্তর্জাতিক মৎস্য সম্মেলন ও প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফরিদা আক্তার জানান, দেশের মোট মাছের চাহিদার প্রায় 40% পূরণ হয় রাজশাহীতে উৎপাদিত মাছ থেকে। মৎস্য চাষ যখন হয়, যখন আমরা মৎস্য চাষ করি, তখন একটা ব্যাপার থাকে যে এর মধ্যে ফিডের কথাটা খুব আসে, এবং ফিডটা সবসময় নিরাপদ কিনা এটাও একটা প্রশ্ন ওঠে, ঠিক না? তাহলে সেই নিরাপদ ফিডটা কি আপনারা পাচ্ছেন? না। তাহলে সেটা আমাদেরকে নিশ্চয়তা দিতে হবে।
রাজশাহী কলেজ শাখা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইনিং ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম নবীনদের নৈতিক মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ এবং আদর্শিক জীবন গঠনের উপর গুরুত্ব দেন। প্রধান বক্তা ডাকসুর ভিপি ও শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ সমাজ বিনির্মাণে যুব সমাজের দায়িত্ব নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে নবীনদের স্বাগত জানানোর পাশাপাশি বিভিন্ন দিক নির্দেশনামূলক পর্ব ও আলোচনা অনুষ্ঠিত হয়। নবীনবরণকে আটকানো যায় কিনা, তাই এই নবীনবরণকে আটকে আপনারা কি উপকার করবেন, কি লাভ করবেন? বরং আমি আপনাকে বলছি, আপনি আগামীকাল বা আগামী সপ্তাহে এখানে এর চেয়ে বড় একটা নবীনবরণ আয়োজন করুন। আমরা মনে করি একজন ব্যক্তি হিসেবে, বান্দা হিসেবে আমাদের নিজস্ব কোনো ক্রেডিট নেই, আমাদের নিজস্ব কোনো যোগ্যতা, দক্ষতা কোনো কিছু নেই। আল্লাহ তাআলা আমাকে যতটুকু দিয়েছেন সেটাকে কাজে লাগানোর জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছি, বাট ফাইনালি আল্লাহ তাআলাই বিজয় দান করেছেন। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মানিকগঞ্জের ঘিওরে 13টি গণহত্যা দিবস পালিত হয়েছে। 1971 সালের 22 নভেম্বর পাকিস্তানি সেনাবাহিনী 13টি স্টেটের তৎকালীন জমিদার সিদ্ধেশ্বর রায় প্রসাদ চৌধুরী, কলেজ অধ্যক্ষ আতিয়া রহমান সহ 43 জনকে হত্যা করে পুরো গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়। দিবসটি উপলক্ষে সকালে উপজেলার 13টি শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক নাজমুল আরা সুলতানা। ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতাতুল ইসলামের সভাপতিত্বে মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডক্টর খন্দকার আকবর হোসেন বাবলু, ঘিওর উপজেলা সহকারী কমিশনার ভূমি তানভীর ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। রাজবাড়ীর গোয়ালন্দে কেঁচো দিয়ে তৈরি জামসা ভার্মি কম্পোস্ট সার কারখানা পরিদর্শন করেছেন ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খায়রুদ্দিন মোল্লা। গতকাল উজানচর ইউনিয়নের নারী উদ্যোক্তা জামসা আক্তারের এই কারখানা পরিদর্শন করেন এবং নারী হিসেবে কৃষিকাজে সফলতা কামনা করেন। এ সময় রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক হোসেন শহীদ সৌরার্দী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দক্ষিণাঞ্চলে তুলা গবেষণা ও সম্প্রসারণ কৌশল নির্ধারণ শীর্ষক কর্মশালা যশোরে অনুষ্ঠিত হয়েছে। দুপুরে চৌগাছা উপজেলার জগদীশপুর তুলা গবেষণা ও বীজ বর্ধন খামারে প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সচিবালয়ের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোবাশ্বের মোমেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সদস্য অধ্যাপক এএসএম গোলাম হাফিজ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল মজিদ, তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক রেজাউল আমিন। নরসিংদীর বেলাবতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 61তম জন্মদিন উপলক্ষে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে প্রায় 7 শতাধিক দরিদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বোরো ধানের বীজ ও টি শার্ট বিতরণ করা হয়েছে। উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি গোলাম ফারুক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কৃষিবিদ সাদাত হোসেন বিপ্লব। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী তুহিনের সঞ্চালনায় অ্যাব এর যুগ্ম আহ্বায়ক সাদাত হোসেন চঞ্চল, সদস্য প্রফেসর ডক্টর জামশেদ আলম রিপন, অ্যাবের কেন্দ্রীয় নেতা কৃষিবিদ আমানুল্লাহ, উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক হাফিজ উদ্দিন, জেলা বিএনপি সদস্য এস এম শাহজাহান উপস্থিত ছিলেন। শীতের আগমনে কুষ্টিয়ার কুমারখালী যেন পেরেছে কুয়াশার নরম চাদর। খেজুর রসের মিষ্টি ঘ্রাণ, পিঠার ধোয়া আর কৃষকের ভোরের পদচারণায় জীবন্ত হয়ে উঠেছে গ্রাম বাংলার শীত। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি খন্দকার লিপু আমির। কুষ্টিয়ার কুমারখালীতে শীত এসেছে নিঃশব্দ সুরে। ভোরের শিশির ভেজা ঘাসে লুকিয়ে আছে শীতের নরম ছোঁয়া। কুয়াশা ঢেকে দিয়েছে গ্রামের পথঘাট। মনে হয় প্রকৃতি নিজেই যেন লিখেছে শীত আগমনের কবিতা। যখন আকাশে ভোরের আলো ফোটে, খেজুর গাছে ওঠা রস সংগ্রহকারীদের পদধ্বনি ভেঙে দেয় সকালের নীরবতা। হাতে হাসুয়া, চোখে দক্ষতার ছাপ, গাছের কাণ্ডে কাঠ বসানো, চুঙা ঠিক করা আর নিচে কলস সাজানোর মধ্য দিয়ে শুরু হয় শীতের প্রাচীনতম এক রীতি। এ সময় কৃষকরাও নেমে পড়েন মাঠে। কুয়াশার পর্দা ভেদ করে তাদের হাঁটা যেন শীতের সকালকে আরো জীবন্ত করে তোলে।
ধান, সবজি আর শীতকালীন ফসলের পরিচর্যায় ব্যস্ত তারা। মনে হয় মাটির সঙ্গে মানুষের এক নীরব ভালোবাসার আলাপ চলছে। এখন কুয়াশা থাকে চারিদিকে, তো ওখান থেকে আমরা কাজ শুরু করি। আস্তে আস্তে রোদের একটা মিঠা আলো আমাদের গায়ে লাগে। বাড়ি থেকে যখন আসি তখন আমরা শীতের কাপড় চোপড় ব্যবহার করেই আসি, কিন্তু যখন কাজে লাগিয়ে যায় তখন শীত আমাদের আস্তে আস্তে কমে যায়, কাজের গতিটাও বৃদ্ধি পায়, তখন আমরা কাজ ভালোভাবে করি। গাছ মাছ কাটি, ওই দু এক গাছে আইছে, গাছ আলাদা গাছে পাটায় মাটায় 3 কেজি দিই। শীত মানেই তো পিঠার উৎসব। গ্রাম জুড়ে এখন ভাপা পিঠার ধোঁয়া, দুধ চিতয়ের গন্ধ, পাটিসাপটার মিষ্টি ভাজে ঘর আঙিনা যেন হয়ে উঠেছে রান্নার ঘ্রাণে ভরা এক উৎসব মুখর কবিতা। ম্যাক্সিমাম বাড়িতে এখন দেখবেন পিঠা উৎসব চলতেছে। পাটিসাপটা বানায়, ধোপা পিঠি বানায়, চিতল পিঠি বানায়, আনন্দ করে শীতের ভিতরে খায়। পিঠা বানা দেয়, আমি খুব মজা করি পিঠা খাই। শীতের কুয়াশাচ্ছন্ন সকাল, পিঠার সুগন্ধ, খেজুরের রস সংগ্রহকারীদের কর্মযজ্ঞ আর মাঠে কৃষকদের প্রাতকালীন কর্মতৎপরতা সব মিলিয়ে কুষ্টিয়ার কুমারখালী এখন শীতের এক জীবন্ত প্রতিচ্ছবি। কুষ্টিয়ার কুমারখালী থেকে দীপু খন্দকার, মাই টিভি। মাদক বিরোধী অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে 31 কেজি 400 গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব 9। র্যাব 9-এর অতিরিক্ত পুলিশ সুপার KM শহীদুল ইসলাম সোহাগের পাঠানো তথ্য থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার র্যাব 9 CPC 1-এর সদস্যরা আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে 31 কেজি 400 গ্রাম গাঁজাসহ ইকবাল ও হাবিবুল্লাহ নামে 2 জনকে গ্রেপ্তার করে। আটক আসামিদের জিজ্ঞাসাবাদে সীমান্তবর্তী এলাকা হতে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জেলায় মাদক পাচারের কথা স্বীকার করেন বলে জানায় র্যাব। দিনাজপুরের ফুলবাড়িয়া ব্যাটালিয়ন 29 বিজিবি সীমান্ত BOP এলাকাতে চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য আটক করা হয়েছে। ভারত থেকে অবৈধভাবে মাদকদ্রব্য সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করায় মালিকবিহীন অবস্থায় সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য আটক করা হয়েছে বলে জানান ফুলবাড়ি ব্যাটালিয়ন 29 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AM জাবের বিন জব্বার। গাইবান্ধার সাদুল্লাপুরে যাত্রীবাহী CNG-তে তল্লাশি চালিয়ে 50 বোতল নিষিদ্ধ ফেনসিডিল সহ 2 নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রেইডিং টিমের সদস্যরা। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন বেলি আক্তার ও আয়না বেগম। পরে আটককৃত 2 নারী মাদক ব্যবসায়ীকে সাদুল্লাপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ব্যাপারে সাদুল্লাপুর থানার ওসি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আটককৃতদের গাইবান্ধা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। রংপুরে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের দায়িত্ব কর্তব্য শীর্ষক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। বিকেলে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট NILG-র উদ্যোগে রংপুর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক খালেদা হোসেন ভৃতার সভাপতিত্বে পুলিশ সুপার আবু সাইম, BNWA অ্যাসিস্ট্যান্ট ক্যাম্প কমান্ডার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা রাশিদুল ইসলাম উপস্থিত ছিলেন। এতে প্রশিক্ষণ কোর্সের উপর মূল বক্তব্য উপস্থাপন করেন NILG-র পরিচালক KM নুরুল্লাহ মহিউদ্দিন সহ আরও অনেকে। সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আয়োজনে মাসিক পুলিশ ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। কনফারেন্সে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মতিন। কনফারেন্সে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইখলাস উদ্দিন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 3 এর KM শাহরিয়ার শহীদ বাপ্পি, ডেপুটি সিভিল সার্জন ডাক্তার সিরাজুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। নড়াইলের লোহাগড়া উপজেলা গ্রাম আদালতের আয়োজনে ইউনিয়নের চেয়ারম্যান ও সচিবদের দিনব্যাপী গ্রাম আদালত সম্পর্কে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রিয়াদের সভাপতিত্বে সভায় উপজেলা সহকারী কমিশনার সাদিয়া ইসলাম, উপজেলা সমন্বয়ক রেজমিন সুলতানা, নড়াইলের সমন্বয়ক ওমর ফারুক, মাইটিভির নড়াইল জেলা প্রতিনিধি খায়রুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
রাষ্ট্র মেরামতে তারেক রহমানের দেয়া ৩১ দফা লিফলেট জনসাধারণের মাঝে বিতরণ করেছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ। দুপুরে বরিশাল নগরীর চকের পোল থেকে বাজার বোর্ড সহ বিভিন্ন স্থানে এই লিফলেট বিতরণ করা হয়। এ সময় আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ বলেন, প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তাই নাগরিক অধিকার নিশ্চিতে রাষ্ট্র মেরামতে তারেক রহমানের ৩১ দফা দিয়েছেন। গাজীপুরে গণ অধিকার পরিষদের মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর ৩ আসনে গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের মনোনীত প্রার্থী শাকিল আহমেদের নেতৃত্বে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। গাজীপুর সদর উপজেলার হুতাপাড়া এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শ্রীপুর সহ পুরো সংসদীয় এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। গণসংযোগ কর্মসূচি ও পথসভায় গাজীপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইমনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক শাকিল আহমেদ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুলের প্রচারণা চালাচ্ছে নিয়মিত। তারই ধারাবাহিকতায় সকালে কালিয়াকুরের মধ্যপাড়া ইউনিয়নের জামালপুর চৌরাস্তা এলাকায় বর্ণাঢ্য র্যালি ও ৩১ দফা লিফলেট বিতরণ করেন তিনি। কর্মসূচিতে কালিয়াকুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী রবিন সহ অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। আমাদের প্রিয় নেতা ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব কাজী সাইদুল আলম বাবুল ভাইকে এই অঞ্চলের সমস্ত মানুষ তাকিয়ে আছে যে তাকে কখন নমিনেশন দেওয়া হবে। জনগণকে কিভাবে সম্পৃক্ত করে, জনগণের প্রতিনিধিদেরকে কিভাবে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশকে বিনির্মাণ করা যায়, এই বিষয়ে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব এই ৩১ দফার মধ্যে তা উল্লেখ করেছেন। কুড়িগ্রাম ২ আসনে বিএনপির প্রার্থী সোহেল হোসেন কায়কোবাদের পক্ষে কেন্দ্রীয় কমিটি গঠন উপলক্ষে নির্বাচনী সভা হয়েছে। কুড়িগ্রামের কাঁঠালবাড়ি ইউনিয়ন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি সভাপতি আবুল কাশেম দুলাল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হানিফ বিপ্লব, জেলা যুব দলের সিনিয়র সহসভাপতি নাসিমা পারভেজ তারা, জেলা বিএনপির সদস্য আরিফুর রহমান সহ নেতৃবৃন্দ। গাজীপুরে কালিয়াকৈর উপজেলার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুলের পক্ষ থেকে প্রচারণা চালিয়েছে মৌচাক ইউনিয়ন বিএনপির ৬ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীরা। উপজেলার তালিরচালা এলাকার এই প্রচারণা অনুষ্ঠিত হয়। প্রচারণায় মৌচাক ইউনিয়ন যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম, জেলা যুব দলের সদস্য আবুল হোসেন রনি, যুবদল নেতা নাহিদ রেজা সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জামালপুর ২ ইসলামপুর নির্বাচনী এলাকায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এএসএম আব্দুল হালিমকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। উপজেলার জারুলতলা বাজারে বেলগাছা ইউনিয়ন বিএনপির ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুর রউফ দানুর সভাপতিত্বে ও কুলকান্দি ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুল মোমেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি জয়নাল আবেদিন সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক রুহুল আজম লুলু, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মনিরুল করিম। কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখার আয়োজনে ডিএম একাডেমি ফুটবল মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। বিশেষ অতিথি কুড়িগ্রাম ২ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী হারিসুল বারী রনি, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম সহ অনেকে।
মানিকগঞ্জের দৌলতপুরে ভোটারদের সাথে মতবিনিময় সভা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার আহ্বায়ক ওমর ফারুক। গতকাল জাতীয় নাগরিক পার্টির জেলা শাখার আয়োজনে দৌলতপুর উপজেলার খোর্দ মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় এনসিপির মানিকগঞ্জ জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী মাহফুজুর রহমানের সভাপতিত্বে সমন্বয়কারী আমিনুল ইসলাম, কাজী হারুনুর রশিদ পিন্টু ও শ্রমিক উইং এর কেন্দ্রীয় সংগঠক আবু আবদুল্লাহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় বাংলাদেশের মানুষের জন্য বহুল প্রতীক্ষিত রায় হিসেবে উল্লেখ করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বার কাউন্সিলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের মাধ্যমে জনগণ দেশের পরিচালনা মালিকানা ফিরে পেয়েছেন। শুক্রবার নেত্রকোনার কমলাকান্দা উপজেলা গোগলা ধিতপুত বনমালী মন্দিরে উঠান বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন। তিনি বলেন, 2011 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলোপ করা হয়েছিল তখন দেশের 95% মানুষ চেয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নির্বাচন। দেশের মানুষ আজকে ঐক্যবদ্ধ, গুটি কয়েক মানুষ দেশকে অস্থিতিশীল করার অপপ্রয়াস চালাচ্ছে। বাংলাদেশ সবসময় শান্তির পক্ষে, ন্যায়ের পক্ষে, গণতন্ত্রের পক্ষে। বাংলাদেশের দলমত নির্বিশেষে সকল মানুষকে নিয়ে এই গুটি কয়েক দুষ্কৃতকারীদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ এবং কার্যকর পদক্ষেপ নেবে ইনশাআল্লাহ। জামালপুরে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক হয়েছে। দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক সুজন জামালপুর জেলা কমিটি এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে। বৈঠকে সুজন জামালপুরের সভাপতি অজয় কুমার পালের সভাপতিত্বে সুজন ময়মনসিংহ মহানগরের সম্পাদক আলী ইউসুফ, আঞ্চলিক সমন্বয়কারী জয়ন্ত কর, সুজন জামালপুরের সহসভাপতি শামিমা খান, অ্যাডভোকেট ইউসুফ আলী সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। প্রতি বছরের ন্যায় এবছরও সিলেটে সশস্ত্র বাহিনী দিবস 2025 উপলক্ষে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সিলেট সেনানিবাসে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার সিলেট সেনানিবাসে মহান সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে 1971 সালের 21শে নভেম্বর হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মিলিত আক্রমণের স্মরণে এই দিনটি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধাগণ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ক্রিকেটের উন্নয়নে জেলা পর্যায়ে জাতীয় মানের স্টেডিয়াম পরিদর্শন করেন বিসিবি পরিচালক আসিফ আকবর। এ সময় খেলোয়াড়দের সকল ধরনের উপকরণ সামগ্রী প্রদানের কথা জানান তিনি। গাইবান্ধা জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে জেলা ক্রীড়া অ্যাসোসিয়েশনের আয়োজনে ইনডোর হলরুমে মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় বিসিবি পরিচালক হাসানুজ্জামান, সদস্য সচিব আরমানুল ইসলাম, গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার, জেলা ক্রীড়া কর্মকর্তা আলমগীর হোসেন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। তারুণের উৎসব 2025 উদযাপন উপলক্ষে ও নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কুষ্টিয়ার ভেড়ামারায় ইউএনও কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সকালে ভেড়ামারা সরকারি কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে খেলার উদ্বোধন করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন সহ প্রশাসন ও ভেড়ামারা উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খেলায় মোট 8টি দল অংশগ্রহণ করেছে। ভোলার চর ফ্যাশনে শশীভূষণ ইকরা মডেল মাদ্রাসায় বোর্ড পরীক্ষার্থীদের জন্য খতমে কোরআন, দোয়া মাহফিল ও বিদায়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সকালে মাদ্রাসার পরিচালক হাফিজ মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মাওলানা মুমিনুল ইসলামের সঞ্চালনায় ব্যবসায়ী সরোয়ার হাজি, চর মাদ্রাস ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ইদ্রিস, উত্তর চর মানিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিল্লাল মাস্টার, রসুলপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আলমগীর হোসেন উপস্থিত ছিলেন। মাদ্রাসার কর্তৃপক্ষের ভালো হবে। এখন আপনাদের